সোনার মানুষ আসবে কিনা, আদৌ বাংলাদেশের মানুষজন ব্যক্তি সচেতন হবে কিনা, এই নিশ্চয়তা আমরা পাইনি। তাহলে আর কতদিন অপেক্ষা করবো মাননীয় স্পিকার? আজকে মানুষ ব্যক্তি সচেতন হলে, আজকে মাননীয় স্পিকার কাপুরুষ থেকে সাধু পুরুষ হওয়ার পর পরে তারা দুর্নীতি দমন করবে, কিন্তু আমরা সেটা দেখাচ্ছি না। আমরা দেখিয়ে গেছি আপনাকে, যদি আপনি প্রাতিষ্ঠানিক নজরদারিতা বাড়ান, আপনি জবাবদিহিতা নিশ্চিত করেন, আপনার সংবিধানের প্রতি আস্থা আনতে পারে, ঠিক তখনই মানুষজন ব্যক্তি সচেতন হবে মাননীয় স্পিকার। ঘুষ মানুষ মাননীয় স্পিকার সাথে যায় না, ঘুষ সে চাপে পড়ে যায়। প্রতিষ্ঠান যখন আপনাকে কাজ দিবে না, সেই মানুষটার ঘুষ দিবে না মাননীয় স্পিকার। তাই এই ভঙ্গুর সিস্টেম আমরা বন্ধ করতে চাই এবং প্রাতিষ্ঠানিক নজরদারিতা বাড়িয়ে আমি ব্যক্তি সচেতনতা বাড়াতে চাই মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ মুন্না হোসেনকে। মাননীয় স্পিকার, পড়েছিলাম বাঁশের চেয়ে নাকি কঞ্চি বড়, আর আজকের সংসদে প্রতিপক্ষ তিনজনের কথা শুনে মনে হলো বাঁশের চেয়ে পাতা বড়। কেননা সচেতন ন্যায়পরায়ণ মানুষ করা যে প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই সেটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবার ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদের কাছে আমার প্রশ্ন আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, আজকের আমাদের যে মাননীয় বিচারক, আমাদের মাননীয় প্রধান অতিথি এবং আমাদের যে মাননীয় বিচারকবৃন্দ, তাদের কাছে আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, এই যে ইসলামী ধারার 6টি ব্যাংক, এই 6টি ব্যাংক কি এস আলমকে নষ্ট করেছে, দুর্নীতিপরায়ণ করেছে, নাকি এস আলম নিজে এই ব্যাংকগুলোকে নষ্ট করেছে? শেয়ার বাজার, জনতা ব্যাংক, এরা কি সালমান এফ রহমানকে ভণ্ড দরজমা বানিয়েছে, তাকে দুর্নীতিপরায়ণ করেছে, নাকি সালমান এফ রহমান এইগুলোকে ধ্বংস করেছে? মাননীয় স্পিকার, এই প্রতিষ্ঠান তথা যে আর্থিক খাতকে তারা ধ্বংস করেছে মাননীয় স্পিকার। এখন দেখুন আপনি মাননীয় স্পিকার, অথচ আমার বিরোধী দলের কথা শুনে কি মনে হচ্ছে জানেন? যে পানি দিয়ে সাগর হয় না, সাগর দিয়ে পানি হয়। মাননীয় স্পিকার, দেখুন আজকের বিতর্ক হচ্ছে দুর্নীতি প্রতিরোধে অধিক কার্যকর কোনটি, ব্যক্তি সচেতনতা নাকি প্রাতিষ্ঠানিক নজরদারি? বিরোধী দলের যুক্তি শুনে মনে হলো ব্যক্তি সচেতন হলে দুর্নীতি বাড়বে, প্রতিষ্ঠান অকার্যকর হবে। তাদের এই যুক্তি যে এই সংসদে টিকছে না সেটি বলাই বাহুল্য। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা বলেছেন তারা নজরদারি করবেন, অডিট করবেন, সিস্টেমকে পরিবর্তন করবেন, তাদের দুদক আছে, বিভিন্ন নজরদারি সংস্থা আছে। আর আমরা কি বলছি জানেন? এই যে দুদক, আইন শৃঙ্খলা বাহিনী, যাদেরকে তারা অডিট করবে, আমরা বলছি আমরা সেই মানুষগুলোকে সচেতন করবো, তাহলে দুর্নীতি প্রতিরোধ হবে। আমলে নাকি টাকায় 1 বস্তা চাল পাওয়া যেত, আর আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আমলে এক এসপি পদে 1 বস্তা ঘুষ পাওয়া যায়। তাহলে বুঝুন মাননীয় স্পিকার, আজকে আমরা কোথায় আছি? এই ব্যক্তিগুলো যদি সচেতন হয় তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি প্রতিরোধ হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের যে উপনেতা তিনি কি বলে গেছেন? তিনি বলেছেন যে লাল খাম নীল খামের কথা। আরে ভাই, আবার একটু শুনুন, আমরা যদি আজকে সচেতন হতাম, সেখানে সিসি ক্যামেরা থাকুক বা না থাকুক, লাল খাম নীল খামের প্রশ্ন তো আমার মাথায় আসতো না। আমার মনে দেশ কেন আছে। এবার দেখুন, তারা বলছে জবাবদিহিতা করবে, তারা বলছে জবাবদিহিতা করবে, কারা করবে? নিশ্চয়ই মানুষ। মাননীয় স্পিকার, আমরা বলেছিলাম স্বৈরাচার যেখানে নিজেই দুর্নীতি পরায়ণ, সেখানে তো সেই সিস্টেমটা পুরোই সে ভঙ্গুর করে ফেলেছে। তাহলে সেখানে সচেতনতা যদি না থাকে তাহলে কিভাবে দুর্নীতি প্রতিরোধ হবে? মাননীয় স্পিকার, আমাদের ছিল যে প্রাতিষ্ঠানিক কাঠামো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নাকি ব্যক্তি সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ? আমরা এখানে বোঝাতে চেয়েছি ব্যক্তি যদি সচেতন হয়, প্রাতিষ্ঠানিক নজরদারি থাকলেও ব্যক্তির ওই সচেতনতার বলে সে কোনো দুর্নীতি করবে না। মাননীয় স্পিকার, দেখুন আমাদের তারা বারবার বলে গেলেন সোনার মানুষ কবে আসবে। দেশে যদি সবাই দুর্নীতি পরায়ণ হয় তাহলে কি আল্লাহ তাআলার ওলি এসে দেশ চালাবে? আল্লাহর ওলি অলরেডি চলে এসেছে। দেখেন, তারপরে এই যে সোনার মানুষ না, সেই দিনের মধ্যে আমরা এখন আছি। ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল স্যার, তারা কিন্তু বর্তমানে বাংলাদেশের সোনার মানুষ, এবং তারা ন্যায়পরায়ণ মানুষকে খুঁজে খুঁজে দায়িত্ব দিচ্ছে। আপনাদের যে অপেক্ষার কথা বলছিলেন, অপেক্ষার দিন শেষ। মাননীয় স্পিকার, আরো দেখুন, প্রতিষ্ঠান আগে ছিল, প্রতিষ্ঠান এখন আছে। পরিবর্তনটা হয়েছে কোথায়? পরিবর্তনটা হয়েছে মাননীয় স্পিকার, ব্যক্তির পরিবর্তন হয়েছে মাননীয় স্পিকার, এবং ব্যক্তি যদি সচেতন থাকে তাহলে অবশ্যই সেটা সম্ভব। মাননীয় স্পিকার, শেষ করবো, তবে তার আগে ভাই আপনাদের আবারও একটু মনে করিয়ে দিই, 5 আগস্টের সচেতনতা ভুলে যাবেন না। লেজ গুটিয়ে পালিয়েছিলেন না, মনে নাই সেই কথা? আজকে আমরা এখনো বাড়ি ফিরে যাইনি। মাননীয় স্পিকার, ছাত্র জনতার এই বাংলাদেশ হেরে যাবে না মাননীয় স্পিকার। যেখানে দুর্নীতি হবে, যেখানে অন্যায় হবে, সেখানেই প্রতিবাদ করবো, সেখানেই প্রতিরোধ করবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে দেখুন আমরা যে সচেতনতার যে কথা বলছি, সচেতনতার যে যাত্রা শুরু হয়েছে, তার স্ফুলিঙ্গ এই সংসদে আমরা জ্বালিয়ে দিয়ে গেলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শেষ করছি, যার মাধ্যমে প্রতিষ্ঠান কার্যকর হবে এবং প্রত্যেকটা সমাজের মানুষ সচেতন হবে। আমার বাংলাদেশ আর বিপথে যাবে না মাননীয় স্পিকার। নতুন করে হাওয়া ভবন কিংবা আয়না ঘর তৈরি হবে না মাননীয় স্পিকার।
তরুণ প্রজন্ম আমাদেরকে যে বাংলাদেশ উপহার দিয়েছে সেই বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে, দুর্নীতিকে প্রতিরোধ করতে সচেতনতার বাতিঘর এই সংসদে এই প্রস্তাবটি পাশ করুন। চিরতরুণ এই সংসদের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। স্পিকার, সবাই সমস্যার দিন শেষে বলতে চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে।